নমস্কার বন্ধুরা, আজ আমি লাচ্ছা সিমাই দিয়ে সুজির পিঠে বানিয়ে দেখাবো। তার জন্য থালার মধ্যে উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো 1 বাটি সুজি, 1 বাটি দুধ, অর্গানিক গুঁড়ো গুড় নিয়েছি, কিশমিশ, কাজু বাদাম, এলাচ, চেরি ফল, লবণ আর চকলেট ফ্লেভার সিরাপ নিয়েছি আর লাচ্ছা প্যাকেট নিয়েছি। এইসব উপকরণ দিয়ে লাচ্ছা সিমাই দিয়ে সুজির পিঠে বানিয়ে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। প্রথমে লাচ্ছা সিমাই গরম কড়ায় একটু ভেজে নেব। অল্প করে নিয়েছি, অল্প করে নিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন কালারে লাচ্ছা সিমাই ভেজে নিয়েছি। এরপর কড়া নামিয়ে দেব। এরপর দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আমি 1.5 বাটি দুধ নিয়েছি, যে বাটিতে দুধ রেখেছিলাম। এরপর এলাচ শিলে থেতো করে নিয়েছি, দিয়ে দেব। দুধ গরম হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেব। এরপর এই গরম দুধের মধ্যে অর্গানিক গুঁড়ো গুড় দিয়ে দেব। গুলিয়ে দিলাম গরম দুধে, খুব ভালো করে গুলিয়ে দেব। তারপর লাচ্ছা সিমাই হালকা ব্রাউন করে ভেজে নিয়েছিলাম, বাটির মধ্যে দিয়ে দিলাম। বাটির মধ্যে এভাবে দুধে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এরপর গ্যাস থেকে বাটিটা নামিয়ে এক জায়গায় সরিয়ে রেখে দেব। এরপর আবারও গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম করে নিয়েছে। হালকা মিডিয়াম আছে, আমি এই 1 বাটি সুজি হালকা লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম, নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। 1/2 চামচ লবণ দিয়ে দেব সুজির মধ্যে, নাড়াচাড়া করে নেব। সুজি হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে এইভাবে মাখিয়ে ডো তৈরি করে নেব। প্রথমে গ্যাসটা অফ করে দিলাম, আবারও জল দেব। জল দেওয়া হয়ে গেছে। এরপর একটু ঠান্ডা করতে দেব। উষ্ণ গরম থাকা অবস্থায় আটা বা ময়দা যেভাবে মাখিয়ে ডো তৈরি করে নিই, সফট ডো, সেভাবে ডো তৈরি করে নেব। একটু ঠান্ডা করে নেব। প্রথমে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর এইভাবে ঠেসে একটা সফট ডো তৈরি করে নেব। এইভাবে খুব ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নিলাম। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এখান থেকে এরকম সাইজের আমি কয়েকটা লেচি তৈরি করে নেব। তারপর লেচিগুলো 2 হাতে এইভাবে বলের মতন, গোল বলের মতন তৈরি করে নেব। সব লেচিগুলো বলের মতন তৈরি করে নিয়েছি। এরপর একটা বল এইভাবে বাটির মতন তৈরি করে নেব। হাতে যদি এইভাবে লেগে যায়, বাটিতে আমি জল রেখেছি, জলের মধ্যে আঙ্গুল ভিজিয়ে এইভাবে বাটির মতন তৈরি করে নেবেন। বেশি মোটা বেশি পাতলাও যেন না হয়, মিডিয়াম সাইজের হবে। আমি এই ধরনের একটা চেপে চেপে হাত দিয়ে বাটির সাইজে তৈরি করে নিলাম। হয়ে গেল একটা বাটি। এইভাবে প্রত্যেকটা বাটি তৈরি করে নেব। বাটিগুলো বেশ সুন্দর হয়েছে। আঙুলে জল দিয়ে এভাবে করে নিলে চারদিকটা সমান হয়ে গেল।
হয়ে গেল। এরপর আমি বাকিগুলোও তৈরি করে নেব। সব সুজি ডোগুলো বলগুলোতে বাটি তৈরি করে নিয়েছি এইভাবে একই সাইজের। এরপর গ্যাসে জলে সেদ্ধ করে নেব। গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে 2 বাটি জল দিয়ে দিয়েছি। এরপর এরকম একটা ছাঁদা বাটি নিয়েছি, আর এর মধ্যে আমি তেল সাদা তেল ব্রাশ করে দিয়েছি চারধারে। এরপর গ্যাসের ফ্লেম আমি হাই ফ্লেমে রেখেছি, ফুল ফ্লেমে আমি সেদ্ধ করে নেব। এরপর একটা বাটি সাজিয়ে বসিয়ে দেব। প্রথমে 5টা বাটি দিয়ে দিয়েছি। এরপর এরকম একটা ঢাকনা নিয়েছি, এরকম ঢাকনা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে সেদ্ধ হতে সময় নেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেব। এরপর পাত্রে নামিয়ে নেব, গ্যাস বন্ধ করে দিলাম। পিঠেগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। এরপর সিমাই 1 চামচ করে এই বাটির মধ্যে, প্রত্যেকটা বাটির মধ্যে সিমাই দিয়ে দেব। প্রত্যেকটা বাটির মধ্যে সিমাই দিয়ে দিয়েছি। এরপরে ড্রাই ফ্রুট আমি টুকরো করে নিয়েছিলাম, অল্প করে ড্রাই ফ্রুট, কাজু বাদাম কিশমিশ আর চেরি ফলের টুকরো করে নিয়েছি, দিয়ে দেব। প্রত্যেকটার মধ্যে আমি ড্রাই ফ্রুট টুকরো দিয়ে দিচ্ছি। এরপর চকলেট সিরাপ দিয়ে দেব। কত সুন্দর হয়ে গেল সিমাই দিয়ে সুজির পিঠে। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবার খেতে পছন্দ হবে। এই ধরনের পিঠেগুলো খেতে খুব ভালো লাগে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খেয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।